আশা বিরাট হয়ে গেছে। সম সরকার, এরপর তৌহিদ হৃদয়, এদের উপরেই আমরা দায়ী করি যে এরা কেউ কিছু করেনি। একটা প্লেয়ারও যদি দাঁড়াই যাইতো তাহলে আমরা ম্যাচটা শিওর জিততাম। দলের মনে হয় জিতার কোনো চেষ্টাই ছিল না, আমরা যা দেখতেছি। বাঙালিরা বেহাইয়া এতটা মানে রক্তের সাথে মিশে গেছে। আমার মনে হয় না বাংলাদেশ আগামী 100 বছরও ভালো কিছু করবে। বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ হবে, এই ক্রিকেট নিষিদ্ধ করা হোক। বরাবরের মতো আমাদের ব্যাটিং লাইন আপ আমাদেরকে হতাশ করেছে। নিয়ে এখন বাসায় ফিরতে বড় আশা ভরসা নিয়ে আসছিলাম। যেমন আজকে যে কোনো একটা কাজে যাইতাম, যাই নেই, খেলা দেখবো বলে আশা করছি যে আমরা জিতবো, কিন্তু জিততে পারি নাই। আশা বিরাট হয়ে গেছে। তবে আমি দায়ী করি আজকে মনে করেন লিটন দাস একটা সাইড একটা ফার্স্ট হইতে লাস্ট পর্যন্ত আটকাই রাখছে। কিন্তু আমাদের গ্রামের ভালো ব্যাটসম্যানগুলো যেমন সাকিবুল হাসান, নাজমুল হাসান শান্ত, এরপরে সম সরকার, এরপর তৌহিদ হৃদয়, এদের উপরেই আমরা দায়ী করি যে এরা কেউ কিছু করেনি। একটা প্লেয়ারও যদি দাঁড়াই যাইতো তাহলে আমরা ম্যাচটা শিওর জিততাম। হয় ছিল কি এটা তো হারাইছি, কিন্তু লাস্ট পর্যন্ত ম্যাচটাও জিততে পারিনি, এর জন্য খারাপ লাগে। দলের মনে হয় জিতার কোনো চেষ্টাই ছিল না, আমরা যা দেখতেছি। যেটা যদি চেষ্টা থাকতো তাহলে অ্যাটলিস্ট আর একটু ভালো করার চেষ্টা করতো তারা। এখন ডিএলএস পদ্ধতিতে যদি বৃষ্টি হয়ে আর যদি খেলা না হয় তাহলে বাংলাদেশ 2 রানে হেরে যাবে। এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক, মানে কষ্ট। এটা আমরা আবেগপ্রিয় জাতি ঠিক আছে, কিন্তু এই কষ্ট নিয়ে এখন আমরা হলে যাবো ঘুমাইতে। ইজি জিতে পারছে, এরকম অপরচুনিটি সবসময় আসে না। এটা বাংলাদেশের জন্য বেস্ট অপরচুনিটি ছিল, মানে সেমিফাইনাল খেলার জন্য। বাট এই অপরচুনিটি তারা কাজে লাগাতে পারে না, কোনো চেষ্টাই ছিল না। কাজে কীভাবে লাগাবে? বাংলাদেশ শেষ তো আর কি। বাংলাদেশ এখন জিতলেও নাই, লাভ নাই, আর হারলে তো হারলই। আমাদের যে একটা সমীকরণ, হিসাব নিকাশ ছিল, সব কিছু কিন্তু আজকে ঘুম থেকে উঠে দেখে বলাররা তাদের নৈপুণ্যে এটা অন্যরকম করে ফেলে, এবং এটা আমাদের জন্য নিশ্চিত 100% জিতা ম্যাচ করে দিয়েছিল। কিন্তু বরাবরের মতো আমাদের ব্যাটিং লাইন আপ আমাদেরকে হতাশ করেছে। তো আমি যেটা আজকে বলতে চাচ্ছি যে এই যে আফগানিস্তান বলেন, অন্য অন্য নেপাল, নেদারল্যান্ড, দুবাই, যারা 2-3 বছর ধরে খেলে এত ভালো করে, তাহলে আমাদের 25 বছরে অর্জনটা কি? এরপর আমরা বাঙালিরা বেহাইয়া এতটা মানে রক্তের সাথে মিশে গেছে, ওদের সব কিছু ভুলে গিয়ে আবারও টিভির সামনে আসি, খেলা দেখি। আমার কাছে একটাই দাবি থাকবে যে আমাদের এই বিশ্ব সেরা বাংলাদেশ বরাবরই হারতেছে, বরাবরই আমরা দলগতভাবে ইজ্জত হারাই, কিন্তু এই বিশ্ব সেরা মানে ব্যক্তিগত অর্জন হচ্ছে, সেটা নিয়ে আমরা অনেকেই উদযাপন করি। আমি সরকারের কাছে একটাই আবেদন করব, যেই দলটা 25 বছরেও বিশ্বসেরা বড় বড় ক্রিকেটারদেরকে নিয়েও আমাদেরকে একটা ট্রফি এনে দিতে পারেনি, ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারেনি, আমার মনে হয় না বাংলাদেশ আগামী 100 বছরও ভালো কিছু করবে। সুতরাং সব কিছু বিবেচনা করে বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ হবে, এই ক্রিকেট নিষিদ্ধ করা হোক। এটা ছাড়া আমি আর কোনো পথ দেখতেছি না। বাংলাদেশে অনতিবিলম্বে অন্তত কিছু সময়ের জন্য হলো ক্রিকেটটা নিষিদ্ধ ঘোষণা করা হোক।